প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যে যিশু দৃষ্টান্তের মাধ্যমে গভীর সত্য প্রকাশ করেছেন। গুপ্ত ধন এবং বহুমূল্য মুক্তার দৃষ্টান্ত খ্রিস্টের মহান উদ্ধারের প্রেমকে নির্দেশ করে, আর জালের দৃষ্টান্তটি আগত বিচারের কথা বলে। আজকের পর্বে আমরা মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় থেকে অধ্যয়ন করব। এখানে আমরা যোহন বাপ্তাইজকের শিরোচ্ছেদ, 5000 লোককে ভোজন করানো এবং ঝড়ের মধ্যে সমুদ্রের উপর দিয়ে যিশুর হেঁটে যাওয়ার সেই বিস্ময়কর ঘটনাটি সম্পর্কে জানব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আজকে আমরা সাধু মথি লিখিত সুসমাচারের 14 অধ্যায়টি থেকে আলোচনা করব। প্রভু যিশুর সাথে ধর্মীয় নেতাদের দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলেছে। ইতিমধ্যে হেরোদ তার শপথ রক্ষা করার জন্য যোহনকে হত্যা করেছে। এরপর তার হাত যিশুর উপরেও যেতে পারে, কিন্তু প্রভু যিশুর তো এখনো সময় হয়নি, তাই তিনি সেখান থেকে চলে যান। এই অধ্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ অলৌকিক কাজের বিষয় দেখব, যা 4টি সুসমাচার লেখকই উল্লেখ করেছেন। 5000 লোককে খাওয়ানো। আসুন আমরা শুরু করি 14 অধ্যায় 1 আর 2 পদ পাঠ করার মধ্যে দিয়ে। আমরা পাঠ করি সাধু মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 আর 2 পদ। সেই সময় হেরোদ রাজা যিশুর বার্তা শুনিতে পাইলেন, আর আপনার দাসগণকে কহিলেন, ইনি সেই যোহন বাপ্তাইজক, তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কার্য সাধন করিতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজা হেরোদ এবং তৎকালীন অশিক্ষিত লোকেরা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। তবে আজও মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। আপনি নিশ্চয়ই জানেন, হাজার হাজার লোক তারা তাদের রাশিফল তৈরি করে, তারা জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য পাল্টানোর চেষ্টা করে। আপনি যখনই ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যাবেন, তখনই কুসংস্কার আপনাকে চেপে ধরবে। যারা নিজেদের নাস্তিক বলে, তারাও বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও সংস্কারে বিশ্বাস করে। আমি জানি না বুদ্ধিমান লোকেরা কিভাবে এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে। প্রভু যিশুর ব্যক্তিত্ব এবং তার কাজ রাজা হেরোদের চোখ এড়ায়নি। এই হেরোদের পুরো বংশটাই ছিল দুর্বৃত্তদের বংশ। তারা প্রথম শতাব্দীর মাফিয়া, এবং হেরোদ তার ব্যতিক্রম নয়। প্রভু যিশুর প্রচারের কথা শুনে হেরোদ ভয় পেয়ে গেল এবং কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ল। অন্যদের মতো হেরোদও বিশ্বাস করল যে যিশুই পুনরুত্থিত যোহন। তার ভয় উন্মাদনায় পরিণত হলো। সেই ছিল এক মদ্যপ, চরিত্রহীন, দুর্বল চিত্তের মানুষ এবং একজন খুনি। সে খ্রিস্টের অগ্রদূত যোহনকে হত্যা করেছিল এবং প্রভু যিশুকে হত্যা করতেও প্রস্তুত ছিল। পরের কয়েকটা পদে বলা আছে যোহন বাপ্তাইজকের প্রতি ঠিক কী ঘটেছিল। আসুন আমরা 3 পদ পাঠ করি, 14 অধ্যায় 3 পদ। কারণ হেরোদ আপন ভ্রাতা ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্য যোহনকে ধরিয়া বাঁধিয়া কারাগারে রাখিয়াছিলেন। হেরোদ যোহনকে কারাগারে রেখেছিল, অর্থাৎ এটা আগেই হয়ে গেছিল। এখানে দেখুন হেরোদ কিভাবে অন্যদের দ্বারা চালিত হচ্ছে। প্রথমে হেরোদিয়ার দ্বারা, পরে দেখব অন্যদের দ্বারা। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সে যা কিছু করেছিল সবই অন্যদের সমর্থন পাওয়ার জন্য করেছিল। এরপরে আমরা 4 পদ পাঠ করি, দেখি লেখা আছে, কেননা যোহন তাহাকে বলিয়াছিলেন, উহাকে রাখা আপনার বিধেয় নয়। যোহন হেরোদের ব্যভিচারের কথা স্পষ্ট করে ঘোষণা করেছিলেন। তিনি অত রাজনীতি বুঝতেন না। এরপরে আমরা 5 পদে দেখি লেখা আছে, আর তিনি তাহাকে বধ করিতে ইচ্ছা করিলেও লোকসমূহকে ভয় করিতেন, কেননা লোকে তাহাকে ভাববাদী বলিয়া মানিত। এখানে আমরা দেখতে পাচ্ছি হেরোদ জনতাকে ভয় পেত। এরপরে 6 পদে দেখি লেখা আছে, কিন্তু হেরোদের জন্মদিনের উৎসব উপস্থিত হইলে হেরোদিয়ার কন্যা সভা মধ্যে নাচিয়া হেরোদকে সন্তুষ্ট করিল। হেরোদ একজন বুড়ো, লম্পট, চরিত্রহীন।
সে তার ভাইয়ের স্ত্রীর সাথে থাকত। আর যোহন বাপ্তাইজক এই বিষয়টার নিন্দা করেছিলেন। যাই হোক, হেরোদিয়ার কন্যার নাচে সন্তুষ্ট হয়েছিল। তারপর কি হলো আমরা 7 পদ পড়ি। এই জন্য তিনি শপথপূর্বক এই প্রতিজ্ঞা করিলেন, তুমি যাহা চাইবে তাহাই তোমাকে দিব। হেরোদ ভেবেছিল সে বুঝি কিছু জিনিসপত্র চাইবে। এটা আমার ধারণা যে হেরোদ ভেবেছিল সে হয়তো কিছু যুক্তিসঙ্গত দাবি করবে। কিন্তু আমরা দেখি সে কি চাইল। আমরা 8 পদ পাঠ করি। তখন সে আপন মাতার প্রবর্তনায় কহিল, যোহন বাপ্তাইজকের মস্তক থালাই করিয়া এখানে আমাকে দিউন। হেরোদের নামেই হেরোদিয়ার অস্তিত্ব। যোহন তার নিন্দা করেছিলেন, তাই সে প্রতিশোধের নৃশংস আকাঙ্ক্ষা থেকে উৎপন্ন এক নিষ্ঠুর দুঃখজনক অনুরোধ হেরোদের কাছে পাঠিয়েছিল। আর আমরা দেখি তারপরে কি হলো। 9 পদ। ইহাতে রাজা দুঃখিত হইলেন, কিন্তু আপন শপথ হেতু এবং যাহারা তাহার সঙ্গে বসিয়াছিল তাহাদের হেতু তাহা দিতে আজ্ঞা করিলেন। ভাবতে পারেন যে একটা লোক এইভাবে চালিত হতে পারে? সে এই ভেবে ভয় পাচ্ছে যে সে প্রতিজ্ঞা করেছে, অথচ যদি পালন না করে তাহলে অতিথিরা কি ভাববে। তাই সে সেটাই করল। আমরা 10 আর 11 পদে দেখি লেখা আছে, তিনি লোক পাঠাইয়া কারাগারে যোহনের মস্তক ছেদন করাইলেন, আর তাহার মস্তকটি একখানি থালাই করিয়া আনিয়া সেই কন্যাকে দেওয়া হইল, আর সে তাহা মাতার নিকটে লইয়া গেল। এই নিষ্ঠুর দুঃখজনক ঘটনার বর্ণনা একটা বিষয় স্পষ্ট করে দেয় যে তখনকার সমাজ কীরকম ছিল। যোহন বাপ্তাইজকের মাথা কেটে একটা থালায় করে একটা ছোট মেয়েকে উপহার দেওয়া হচ্ছে। মনুষ্য স্বভাবের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। লালসা এবং হত্যা বর্তমান সমাজের একটা অংশ হয়ে উঠেছে। আমরা 12 পদে দেখি এরপর লেখা আছে, পরে তাহার শিষ্যগণ আসিয়া দেহটি লইয়া গিয়া তাহার কবর দিল এবং যিশুর নিকটে আসিয়া তাহাকে সংবাদ দিল। যোহনের শিষ্যরা তার দেহ চেয়ে নিয়ে গেল এবং অনেক যত্ন সহকারে কবর দিল। এরপর প্রভু যিশু সেখান থেকে চলে গেলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই উন্মাদ হেরোদ তার প্রতি কি করতে পারে। কিন্তু তখনও তার সময় আসেনি, তাই তিনি সেটা এড়িয়ে গেলেন। এরপরে আমরা দেখি 13 পদ পড়ি। যিশু তাহা শুনিয়া তথা হইতে নৌকাযোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন, আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাহার পশ্চাৎ গমন করিল। যিশু নৌকা করে গালিল সাগরের পরপারে চললেন, কিন্তু লোকেরা তাকে ছাড়তেই চাইল না। তারা সেই সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে যিশুর পশ্চাৎ পশ্চাৎ চললেন। এখানেই বোঝা যায় তিনি কত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আমরা এরপরে 14 পদে দেখি, 14 অধ্যায়, মথি 14 অধ্যায় 14 পদ। তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাদের পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন। আবার দেখুন, লোকেরা তাদের অসুস্থ মানুষদের প্রভু যিশুর কাছে নিয়ে আসলো। সেই দিনও তিনি হাজার হাজার লোককে সুস্থ করেছিলেন। তার এই আশ্চর্য কাজের সাথে যদি আমরা বর্তমান দিনের তথাকথিত বিশেষ ক্ষমতাপন্ন সুস্থতাকারীদের তুলনা করি, তবে তারা সত্যি ঈশ্বর নিন্দুক। প্রভু যিশুর এই অলৌকিক কাজ তার সম্বন্ধে সাক্ষ্য দেয়, কারণ তিনি যা করেছিলেন তা সবার সামনে করেছিলেন। এবারে আমরা সেই বিখ্যাত অলৌকিক কার্যটা দেখব। আমরা 15 পদ থেকে আসুন পাঠ করি। পরে সন্ধ্যা হইলে শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ স্থান নির্জন, বেলাও গিয়াছে, লোকদিগকে বিদায় করুন, যেন উহারা গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য ক্রয় করে। দেখুন, শিষ্যরা যিশুকে পরামর্শ দিচ্ছে তার কি করা উচিত। তাদের পরামর্শ হলো লোকদেরকে গ্রামে গ্রামে পাঠিয়ে দাও। এরপরে 16 পদে দেখি লেখা আছে, যিশু তাহাদিগকে কহিলেন, উহাদের যাইবার প্রয়োজন নাই, তোমরাই উহাদিগকে আহার দাও। শিষ্যরা যিশুকে পরামর্শ দিয়েছিল, কিন্তু যিশু কি বললেন? তিনি বললেন, ওদের যাওয়ার দরকার নেই, তোমরাই ওদের আহার দাও। এ এক অসম্ভব আদেশ তাদেরকে দেওয়া হয়েছিল। এরপরে 17 পদে আমরা দেখি লেখা আছে, তাহারা তাহাকে কহিলেন, আমাদের এখানে কেবল 5খানি রুটি ও 2টি মাছ ছাড়া আর কিছুই নাই।
আজকের দিনে যদি আমাদের মণ্ডলীগুলিতে কেবল 5টা রুটি আর 2টো মাছ থাকে, তাহলে তো সেটা খুবই শোচনীয় অবস্থা। আজকের দিনে তারা বলে মানুষের সব প্রয়োজন মেটানোর জন্য অন্য অনেক উপায় আছে, তাদেরকে সেদিকেই পাঠাতে হয়। মানসিক প্রয়োজন মেটানোর জন্য আমরা তাদের মনোরোগ বিশেষজ্ঞদের কাছে পাঠাই, আর অন্যান্য দৈনন্দিন প্রয়োজনের জন্য আমরা সরকারের কাছে যেতে বলি। আমরা মনে করি তাদের জন্য আমাদের কাছে আত্মিক খাদ্য আছে, সেটা হয়তো 5টা রুটি বা 2টো মাছ। কিন্তু যেটা আমাদের নেই সেটা হলো প্রভু যিশুর শক্তি। যদি আমাদের সেই শক্তি থাকতো তাহলে আমরা লোকদের অন্য কোথাও পাঠাতাম না। আমরা কিছুতেই বুঝতে চাই না যে এই সমস্যার সমাধান কারুর কাছে নেই, মানুষের চিন্তাতেও নেই, কেবলমাত্র ঈশ্বরের কাছে আছে। এতে আশ্চর্য হবার কিছু নেই যে আজকের মণ্ডলীগুলো সত্যি শক্তিহীন। আমরা এরপরে 18 পদ দেখি লেখা আছে, তিনি কহিলেন, সেগুলি এখানে আমার কাছে আনো। এই পদটা আমার খুব ভালো লাগে। তিনি প্রভু, তিনি বলছেন তোমার যা আছে আমার কাছে আনো। আমাদের কত কিছু আছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আমাদের কি নেই সেটাই আসল প্রশ্ন। হলো আমাদের যা আছে আমরা কি সেগুলো ছেড়ে দিতে প্রস্তুত? আমরা কি প্রভুকে বলতে পারি যে আমাদের যা কিছু আছে সেগুলো কিভাবে ব্যবহার করব তার নির্দেশ যেন তিনিই দেন? ভাববেন না যে ছোট ছেলেটির কাছে বিশাল বড় বড় 5টা রুটি ছিল। সেগুলো সাধারণ ছোট রুটি ছিল, যেটা হয়তো তার একবেলার আহার, আর সেখানে 5,000 ক্ষুধার্ত মানুষ ছিল। 5টা রুটি আর 2টো মাছ ভাজা। প্রভু যীশু বললেন, ওগুলো আমার কাছে নিয়ে এসো। এরপরে দেখি লেখা আছে 19 পদ, পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন, আর সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন, এবং রুটি কয়খানি ভাঙিয়া শিষ্যদিগকে দিলেন, শিষ্যেরা লোকদিগকে দিলেন। তিনি জনতাকে ঘাসের উপরে বসতে দিয়েছিলেন। সাধু মার্কের বিবরণ অনুযায়ী তিনি তাদেরকে দলে দলে বসতে বলেছিলেন। 100 জন করে এবং 50 জন করে লাইন দিয়ে বসেছিল। তারা হয়তো বিভিন্ন রঙের কাপড় পরেছিল এবং তাদের নিজ নিজ এলাকার বিশেষত্ব অনুযায়ী হয়তো পোশাক পরেছিল। কোথাও লাল, কোথাও বেগুনি, কোথাও বাদামি। এই জাতীয় পোশাক পরা মানুষেরা পাশাপাশি বসেছিল। উল্টো দিকের পাহাড় থেকে দেখতে খুবই হয়তো সুন্দর লাগছিল, সবুজ ঘাসের উপরে রং বেরঙের পোশাকে সুসজ্জিত মানুষেরা। প্রভু খুব সুশৃঙ্খলভাবে এটা করলেন। তারপর তিনি স্বর্গের দিকে দৃষ্টি করে সেই রুটিগুলোকে আশীর্বাদ করলেন, আর সেই রুটি ভেঙে ভেঙে শিষ্যদের দিলেন, আর শিষ্যরা সেগুলো জনতাকে দিল। এখানে দেখুন যে শিষ্যরা প্রভুকে নির্দেশ দিচ্ছিল তার কি করা উচিত, তারাই এখন জনতাকে খাবার পরিবেশনের কাজ করছে। আর বর্তমান সময়ে প্রেরিত, শিষ্য, সেবক, সুসমাচারের বার্তাবাহক এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের পরিচর্যার বিষয় হলো এটাই। আমাদের কর্তব্য হলো জনতাকে আহার দেওয়া। মণ্ডলীতে অনেকেই বলে এটা করা উচিত, ওটা করা উচিত, কিন্তু করার লোক খুব কম। একজন পুরোহিত বলছিলেন তার মণ্ডলীতে সবাই নেতা, কর্মী কেউ নেই। সবাই চায় কোনো না কোনো পদে থাকতে। কিন্তু আজকের মণ্ডলীগুলিতে দরকার জীবন খাদ্য বেলানোর মতন কর্মী বা পরিবেশক। সেই জীবন খাদ্য হলো ঈশ্বরের বাক্য। সকল বিশ্বাসীর এক একজন পরিবেশকের কাজ করা উচিত। আসুন এরপরে আমরা 20 পদ পাঠ করি। মথি 14 অধ্যায় 20 পদ। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া পূর্ণ 12 ডালা তুলিয়া লইলেন। আমি আগে ভাবতাম অবশিষ্ট গুড়াগাড়া মানে পড়ে থাকা নষ্ট বা ডাস্টবিনে ফেলে দেবার মতো অবশিষ্ট খাবার, কিন্তু এখন আমি বুঝতে পারি সেখানে 12 ডালা ভর্তি রুটি এবং মাছ ছিল, যেগুলো কেউ স্পর্শ করেনি। অনেকের পক্ষেই এটা বোঝা সম্ভব নয় যে গত রাত্রে পৃথিবীর বিভিন্ন কোণায় কত মানুষ অভুক্ত রয়ে গেছে। তখনকার দিনে অনেকেই হয়তো জানতো না পেট ভরে খাওয়া মানে কি, কিন্তু এখানে 12 ডালা ভর্তি খাবার বেঁচে যাওয়ার অর্থ সেই দিন তারা সবাই পেট ভরে খাবার খেয়েছিল। এরপরে আমরা 21 পদে দেখি লেখা আছে,
যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান 5,000 পুরুষ ছিল। সেখানে শুধু 5,000 পুরুষ ছিল, মহিলা ও শিশুদের ধরা হয়নি। যদি একজন পুরুষ পিছু একজন মহিলা ও একটি শিশু ধরা হয় তাহলে কি খুব বেশি হয়ে যায়? সেই দিন প্রভু 5,000 নয় কিন্তু 15,000-এর মতো লোককে খাবার দিয়েছিলেন। এই জনতাকে খাওয়ানোর পর প্রভু যীশু তার শিষ্যদের গালিল সাগরের অন্য পাড়ে পাঠিয়ে দিলেন, আর তিনি নিজে প্রার্থনা করতে চলে গেলেন। 22 পদে আমরা সেই কথাই দেখি লেখা আছে, আর যীশু তখনই শিষ্যদিওকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিওকে বিদায় করিয়া দিবেন। সাধু মথির বিবরণে 5,000 লোককে খাওয়ানোর অলৌকিক কাজের শেষ অংশটা অসম্পূর্ণ থেকে গেছে। প্রভু যীশু যে দ্রুততার সঙ্গে শিষ্যদের সেখান থেকে পাঠিয়ে দিলেন এবং জনতাকে বিদায় করলেন, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন, কিন্তু তার কোনো ব্যাখ্যা দেননি। সাধু যোহন তার সুসমাচারে কারণটা বলেছেন। যদি আমরা পাঠ করি যোহন লিখিত সুসমাচার 6:15 লেখা আছে, তখন যীশু বুঝিতে পারিলেন যে তাহারা আসিয়া রাজা করিবার জন্য তাহাকে ধরিতে উদ্যত হইয়াছে, তাই আবার নিজে একাকী পর্বতে চলিয়া গেলেন। সাধুমথি প্রভু যীশুর পরিচর্যা কাজের এই অংশগুলিকে এমনভাবে বর্ণনা করছেন যার সাথে প্রভুর রাজত্বের সম্পর্ক আছে। কিন্তু এখানে একটু অবাক লাগছে যে তিনি যীশুকে রাজা করার প্রচেষ্টাকে অস্বীকার করছেন। এটা যিশুর রাজা হওয়ার দাবির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের আরেকটা প্রমাণ। তিনি তার অধিকার এবং সত্য অনুযায়ী রাজা। তিনি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা হতে চান না। তিনি মানুষের ইচ্ছায় নির্বাচিত রাজা নন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী রাজা। সবশেষে তিনি নিজ ক্ষমতায় রাজা হবেন, সে কথা গীতসংহিতা 2 গীত 8 ও 9 পদে লেখা আছে। আসুন এবারে আমরা 23 আর 24 পদটা পাঠ করি। মথিলিখিত সুসমাচার 14:23 আর 24 পদ। পরে তিনি লোকদিওকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। লক্ষ্য করে দেখুন, প্রভু পাহাড়ের উপরে প্রার্থনা স্থানে, আর শিষ্যরা গালিল সাগরে অন্ধকার ও ঝড়ের মধ্যে। কি অপূর্ব দৃশ্য! আজ প্রভু যীশু স্বর্গে পিতার দক্ষিণে বসে আছেন, আর আমরা এখানে উত্তাল সমুদ্রে বিপদের মধ্যে পড়ে আছি। 25 পদে আমরা দেখি এরপরে লেখা আছে, পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। চতুর্থ প্রহর মানে ভোরবেলায়, দিনের আলো ফোটার আগে। এই সময় তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে এলেন। আর আমার মনে হয় র্যাপচারের সময় যখন সমস্ত খ্রিস্টবিশ্বাসী ঊর্ধ্ব আকাশে প্রভুর সাথে মিলিত হবে, সেটা এই রকম সময়ই হবে। মণ্ডলীর কাছে খ্রিস্ট হলেন উজ্জ্বল প্রভাতীয় তারা, আর তিনি মণ্ডলীকে এই জগৎ থেকে নিয়ে যাবেন। তার আগমনের তারিখ আমরা জানি না। অনেকে বলে তারা সেই দিন জানে, কিন্তু সেই দিনের কথা কেউ জানে না। ঈশ্বরের এক ভক্তদাস বলেন, আমি জানি সেই সময়টা, সেটা রাত্রির চতুর্থ প্রহর। মতি 14:26 পদে আমরা দেখি লেখা আছে, তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এই যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। এটাই প্রকৃত ছবি। তিনি পাহাড়ের উপর থেকে দেখলেন সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে শিষ্যরা নৌকা চালাচ্ছে, যা মার্ক লিখিত সুসমাচারে আমরা পাই। তখন তিনি রাত্রির চতুর্থ প্রহরে তাদের কাছে নেমে এলেন। শিষ্যরা তাকে দেখে ভয়ে চেঁচাতে লাগলেন, ভাবলেন অপচ্ছায়া। কেউ বলবেন তাহলে তো তারা কুসংস্কারাচ্ছন্ন ছিল। হ্যাঁ, তাদের মধ্যে কিছু কুসংস্কার থাকতেই পারে, কিন্তু বলুন তো, আপনি যদি রাতের বেলায় দেখেন সমুদ্রের উপর থেকে কেউ আপনার দিকে এগিয়ে আসছে, তাহলে আপনি কি ভাববেন? অনেক দিন আগে একজন বলেছিল, না দেখলে আমি কখনোই বিশ্বাস করব না যে ভূতের অস্তিত্ব আছে। শিষ্যদেরও সেই অবস্থা হয়েছিল। তার আগে তারা কখনো আত্মা বা অপচ্ছায়া দেখেনি, কিন্তু এখন তারা ভাবছে তারা বুঝি অপচ্ছায়া দেখছে।
এরপরে 27 পদে আমরা দেখি লেখা আছে, কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। সঙ্গে সঙ্গে প্রভু তাদেরকে বললেন যে এটা তিনি, কোনো ভূত বা অপচ্ছায়া নয়। তারপরে 28 পদ, তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। এর জন্য নিশ্চয়ই পিতরকে অনেক কথা শুনতে হয়েছিল। অন্যরা হয়তো তাকে বলেছিল, না না, তুমি জলের উপর দিয়ে যেও না, তবে আমি তাকে সম্মান করি। উইলিয়াম কেরি বলেছিলেন, ঈশ্বরের জন্য বড় কিছু করো এবং তার কাছ থেকে বড় কিছু আশা করো। আর পিতর সেটাই করেছিলেন। আমার দুশ্চিন্তার কারণ হলো আমাদের বেশিরভাগই ঈশ্বরের কাছ থেকে অল্প কিছু পেলেই সন্তুষ্ট হয়ে যাই। পিতর অসাধারণ বিষয় চেয়েছিলেন, কিন্তু দেখুন প্রভু যীশু পিতরকে তিরস্কার করেননি। তিনি বললেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। অনেকে বলে পিতর জলের উপর দিয়ে হেঁটে যেতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু আমার বাইবেলে তা তো লেখা নেই। আমার বাইবেলে লেখা আছে যিশুর কাছে যাওয়ার জন্য পিতর জলের উপর দিয়ে হেঁটে চললেন। এটা ব্যর্থতা নয়, তিনি এক অসাধারণ বিষয় ঈশ্বরের কাছে চেয়েছিলেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে পরবর্তী সময়ে ঈশ্বর তাকে আশ্চর্যভাবে ব্যবহার করেছিলেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে ঈশ্বর তাকেই বেছে নিয়েছিলেন পঞ্চসপ্তমীর দিন বক্তৃতা করবার জন্য। আসুন আমরা 30 পদে দেখি লেখা আছে, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চৈস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। যিশুর দিক থেকে চোখ ফিরিয়ে নিতেই তিনি ডুবতে শুরু করেছিলেন, আর সঙ্গে সঙ্গে তিনি বাইবেলের সব থেকে ছোট্ট প্রার্থনাটি করলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। আমাদের মণ্ডলীতে যারা প্রার্থনা করে তাদের মতন যদি পিতর এইভাবে প্রার্থনা করতে শুরু করতেন, হে ঈশ্বর, তুমি সর্বজ্ঞ, তুমি সর্বদর্শী, তুমি সর্বক্ষমতার অধিকারী, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বত্র বিরাজমান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে তিনি 30 ফুট জলের নিচে চলে যেতেন। আসল কথাটাই হয়তো বলা হতো না। পিতর আসল কাজটাই করেছিলেন, আর আমাদেরও সেই রকম প্রার্থনা করা উচিত। এরপরে 31 পদে আমরা দেখি লেখা আছে, তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পিতরের যেটা ভুল হয়েছিল, তিনি যিশুর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়েছিলেন। আমরা আজ এমন জগতে আছি যেখানে চারিদিকে উত্তাল তরঙ্গমালা। এই সময় আমাদের দৃষ্টি কোনোভাবেই প্রভু যিশুর দিক থেকে সরে যাওয়া উচিত নয়। এরপরে 32 আর 33 পদে আমরা দেখি লেখা আছে, পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। প্রভু যিশু এই অলৌকিক কাজ করলেন তার শিষ্যদের জন্য, যেন তিনি তাদের বিশ্বাসে ফিরিয়ে আনতে পারেন। এমনকি পিতর, যিনি এত সাহসী ছিলেন যে যিশুকে বলতে পেরেছিলেন, প্রভু, আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন, এবং তিনি জলের উপর দিয়ে হেঁটেও ছিলেন, তিনিও যখন যিশুর উপর থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন তখন তার বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল। আমি পিতরের সমালোচনা করতে চাই না, কারণ আমারও তো সেই একই সমস্যা। আমি অনেকবার বিশ্বাসে এগিয়েছি, কিন্তু আবার আমার দৃষ্টি প্রভুর থেকে সরে গেছে। আর বর্তমান সময়ে এটা সত্যি আমাদের জন্য এক দুঃখজনক অবস্থা। কিন্তু এই ঘটনা ঘটেছিল যেন শিষ্যরা প্রভুর আরাধনা করে এবং জানে যে তিনি ঈশ্বরের পুত্র। এরপরে 34 আর 35 পদে আমরা দেখব লেখা আছে, পার হইয়া তাহারা স্থলে গিনেসরত প্রদেশে উপস্থিত হইলেন। তথাকার লোকেরা তাহাকে চিনিতে পারিয়া চারিদিকে সেই দেশে সর্বত্র সংবাদ পাঠাইল এবং যত পীড়িত লোক ছিল সকলকে তাহার নিকটে আনাইল। আর 36 পদ, আর তাহাকে বিনতি করিল যেন উহারা তাহার বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করিতে পায়, আর যত লোক স্পর্শ করিল সকলে সুস্থ হইল। ঝড়ের পর তিনি আবার লোকদের জন্য তার পরিচর্যা কাজ চালিয়ে গেলেন। এখানে আমি আপনাকে সেই জনতার দিকে তাকাতে বলি যারা সুস্থ হয়েছিল। শাস্ত্রে অল্প কিছু ঘটনা নথিবদ্ধ হয়েছে, কিন্তু প্রভু যিশুর দ্বারা হাজার হাজার মানুষ অলৌকিকভাবে আরোগ্য লাভ করেছিল। আপনি কি
আমারই মতো অনেক দিন আগে প্রভু যিশুর পরিচয় পেয়েছেন? আপনি কি অনেক দিন আগে প্রভু যিশুকে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন? আপনি কি এখনো প্রভুর সঙ্গে সঙ্গে আছেন? আপনি কি প্রভুর সাথে কাজ করছেন? তিনি আমাদের বলছেন ক্ষুধার্ত মানুষকে আহার দিতে। আমরা কি আমাদের সব কিছু প্রভু যিশুর চরণে এনে দিতে পেরেছি যেন তিনি তা ব্যবহার করতে পারেন? প্রভু আমাকে আর আপনাকে যা দিয়েছেন, আসুন আমরা তা অন্যদের সাথে ভাগ করে নিই। আমরা এই জগতে উত্তাল তরঙ্গের মধ্যে আছি, কিন্তু জানবেন প্রভু যিশু সর্বদা আমাদের প্রতি তার দৃষ্টি রেখেছেন। আমরা যেন আমাদের দৃষ্টি কখনোই তার থেকে সরিয়ে না নিই। যখনই আমরা জগতের দিকে তাকাবো, আমরা হারিয়ে যাব। আমার প্রার্থনা যেন আপনি প্রভুর দিকে দৃষ্টি স্থির রেখে প্রভুর কাছে এগিয়ে যেতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি এখন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি প্রভু, যে তোমার দৃষ্টি কখনো আমাদের থেকে সরে যায় না। তোমার ধন্যবাদ ঈশ্বরীয় পিতা, যে তোমার পবিত্র আত্মার সুরক্ষা সদা সর্বদা তুমি আমাদের চারিদিকে রেখেছো। তোমার ক্রুশীয় রক্তে বেড়াজাল দিয়ে ঘিরে রেখেছো। প্রার্থনা করি প্রভু, যেন আমাদের দৃষ্টি প্রতি মুহূর্তে তোমার দিকে স্থির থাকতে পারে। বিশেষ করে পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই, যাদের সঙ্গে আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে তুমি কথা বললে। তোমার পবিত্র আত্মার পরাক্রমে পিতা, সেই প্রত্যেকের দৃষ্টি তোমাতে সম্পূর্ণরূপে স্থির রাখো। জগতের এই যে জাগতিক সমস্যা পিতা, এই যে উত্তাল তরঙ্গমালার মধ্যে দিয়ে প্রতিদিন আমাদেরকে যেতে হয় প্রভু, এই সমস্যা, এই কঠিনতায়, এই অন্ধকারের মধ্যে প্রভু তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে সেই প্রত্যেককে তুমি সাহায্য করো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তুমি দয়া করো। যদি কেউ পড়েও যায়ও প্রভু, তাকে সেই সচেতনতা দাও যেন প্রভু তোমার দিকে তাকিয়ে আবার সে প্রার্থনা করতে পারে। প্রভু রক্ষা করো, এবং তোমার সেই অনুগ্রহের হাত যেন পিতাগো তাদের কাছে পৌঁছায়, এবং তুমি তাদেরকে আবার তোমার সঙ্গে এক জায়গায় সেই জলের উপরে দাঁড় করাতে পারো। প্রভু তুমি কৃপা করো। আমাদের সেই দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তাদের প্রত্যেকের সকল ভাবনাও সঙ্গে থাকো পিতা, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা শিখেছি যে যোহন বাপ্তাইজকের মৃত্যু ছিল যিশুর আসন্ন প্রত্যাখ্যাত হওয়ারই এক পূর্বাভাস। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় থেকে দেখব যিশু কিভাবে অধ্যাপক ও ফরিসিদের ভণ্ডামিকে তুলে ধরেছেন। এছাড়া আমরা জানব সুর ফৈনিকি দেশের সেই নারীর কন্যার আরোগ্য লাভ। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, ঈশ্বরের দূতেরা। আজকের প্রশ্ন, 5000 লোককে খাওয়ানোর পর কত ডালা খাবার বেঁচেছিল? অপশন এ 5 ডালা, অপশন বি 12 ডালা, অপশন সি 2 ডালা, অপশন ডি 10 ডালা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।